রাষ্ট্রপতি নির্বাচনের আগ মুহূর্তে খেলা ঘুরে গেছে। মির্জা ফখরুলের অবস্থা আরো 12টা বাজিয়ে দিয়েছে জামাত। দর্শক, আমি এই আলোচনা করছি তখন রাষ্ট্রপতি প্রার্থী কে হবে বিএনপির, মানে কে রাষ্ট্রপতি হবে, এটা প্রার্থী না। এই বিষয়ে তারেক রহমান তার স্থায়ী কমিটির সাথে মিটিং এ বসছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো সিদ্ধান্ত আসবে, বাট আপনারা আলোচনা তো আরো পরে শুনবেন। তো রাষ্ট্রপতি প্রার্থী যেই হোক না কেন, হুয়েভার, যেহেতু মির্জা ফখরুলকে নিয়ে জোরালো আলোচনা আছে, তো মির্জা ফখরুলের অবস্থা একদম 12টা বাজিয়ে দিয়েছে। আমি একদিন আগে আলোচনা করেছিলাম যে জামাত ইসলামের 11 জন এমপি রংপুর অঞ্চলের, তারা মির্জা ফখরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে যে মির্জা ফখরুল বর্ণ বৈষম্য করছেন, তিনি বৈষম্যমূলক চেতনা ধারণ করেন। তিনি বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে রংপুরের লোকজন জাতীয় পার্টি করে আর এখন জামাত করে, এই কারণে আপনারা পিছিয়ে উন্নয়ন পাচ্ছেন না। তো দর্শক, যিনি রাষ্ট্রপতি হবেন তিনি যদি এরকম বর্ণ বৈষম্যমূলক আচরণ করেন, তার চিন্তা যদি এরকম বৈষম্যমূলক হয়, এটা রাষ্ট্রপতি পদটা কলঙ্কিত হবে। এরকম একটা পরিস্থিতির মধ্যে মির্জা ফখরুলকে জামাত ফেলেছে। আমিরে জামাত বেশ কয়েকবার মির্জা ফখরুলের এই বর্ণ বৈষম্যমূলক বক্তব্যের প্রতিবাদ করেছে, জামাত এমপিরা প্রতিবাদ করেছে। এরপরে এখন আলোচনা করব জামাতের লোকজন রংপুরে বিক্ষোভ মিছিল করেছে। এখন যিনি বিএনপির ভাবী রাষ্ট্রপতি, তার বিরুদ্ধে জনতার বিক্ষোভ রাজপথে, এমপিদের সংবাদ সম্মেলন, একটা এলাকার লোকজন, বিএনপির লোকজনও কিন্তু ক্ষুব্ধ। রংপুরে বিএনপি আছে না? এখন মির্জা ফখরুলদের এইসব বৈষম্যমূলক আচরণের মাধ্যমে রংপুরে বিএনপির লোকজনও ভুক্তভোগী, তারাও ভিকটিম, তারাও বঞ্চিত, ডিপ্রাইভড। তো তারাও তো মির্জা ফখরুলের এই ধরনের চিন্তার বিরুদ্ধে ক্ষুব্ধ। রাষ্ট্রপতি পদটা অলংকারী, কিন্তু একটা ঐক্যের প্রতীক, গার্ডিয়ান। কারণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি এমপি হলে তার আসন শূন্য হয়, তিনি কোনো দলের থাকতে পারেন না, তিনি সর্বদলীয়, তিনি মহামান্য। এই মহামান্যের বিরুদ্ধে, সম্ভাব্য মহামান্যের বিরুদ্ধে জনগণ রাজপথে বিক্ষোভ মিছিল করে, বিরোধী দলীয় নেতা তার বিরুদ্ধে বক্তব্য দেয়, অ্যাক্টিভিস্ট, লেখক, বুদ্ধিজীবীরা তার সমালোচনা করে, তাকে বর্ণ বৈষম্যমূলক একজন নেতা বলে। সবচেয়ে বড় অ্যালার্মিং যে বর্তমান বাংলাদেশটা দ্বিতীয় বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ হয়েছে বৈষম্য বিরোধিতার ব্যানারে। কারণ হাসিনা অনেক অপকর্ম করেছে, কিন্তু কোনো কিছুর বিরুদ্ধে জনগণ প্রতিরোধ গড়ে তুলে হাসিনাকে হটাতে পারেনি। জাস্ট হাসিনার বৈষম্যকে সামনে রেখে বৈষম্য বিরোধিতার ব্যানারে, বৈষম্য বিরোধীদের ব্যানারে হাসিনা পতন করানো সম্ভব হয়েছে। সেই বৈষম্য বিরোধী বাংলাদেশের রাষ্ট্রপতি হয় যদি একজন বৈষম্য আদর্শিকভাবে যিনি ধারণ করেন, তার দলকে ভোট না দিলে ওই এলাকায় উন্নয়ন করবেন না, এমন একজন লোক, এতে রাষ্ট্রপতি পদের যে গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য কিছু থাকে? সেই অবস্থা জামাত করেছে। যেহেতু এই আলোচনাটা করছি বিএনপির রাষ্ট্রপতি কে হবে এটা নির্ধারণের ঠিক আগ মুহূর্তে, তো যদি বাই চান্স মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী না করা হয়, তাহলে বুঝবেন অনেক কারণের মধ্যে এটা একটা কারণ, যে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচন ভোটটা তো মূল হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির মিটিং এ, যদিও তাও মিটিং স্থায়ী কমিটি তো আগেও বলেছে যে তারেক রহমান যাকে ঠিক করবেন তিনি, কিন্তু তারপরে তারেক রহমান স্থায়ী কমিটিকে ডেকেছেন সবার সাথে আলোচনা করে তিনি একজনের নাম ঘোষণা করতে চান। যদি মির্জা ফখরুলের নাম ঘোষণা না করেন, তাহলে বুঝবেন যে এই মির্জা ফখরুল একটা ধরা কেস, জামাত তার অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে। আর যদি তার নাম ঘোষণা করে, তাহলে এটা বিএনপি একটা ভুল হবে যে এরকম বৈষম্য যার আদর্শ তাকে রাষ্ট্রপতি বলেন। এটা রাষ্ট্রপতি পদটা সুন্দর এবং প্রত্যাশিত না, বরং এই ক্ষেত্রে মেজর হাফিজ ওয়াজ পারফেক্ট। মেজর হাফিজকে করলে ভালো হতো, বা যে কোনো কিছু আপনারা হয়তো শুনেছেন এতক্ষণে। এই যে মির্জা ফখরুলকে বেকায়দায় ফেলে দেয়া, এটা তার অর্জন। তিনি পাল্টা কথা বলেছেন, বেকায়দায় পড়েছেন। পাল্টা কথা না বললে তার বেকায়দায় পড়তেন না। রাষ্ট্রপতি হলেও দেখবেন যে এই বক্তব্য নিয়ে মির্জা ফখরুলের যে বিতর্কিত কর্ম, এটা নিয়ে ব্যাপক আলোচনা হবে, নির্মোহ পর্যালোচনা হবে। কারণ এটা তো হাসিনার আমল না যে রাষ্ট্রপতির বিরুদ্ধে কিছু বলা যাবে না। যেমন হাসিনার আমলে আমরা যারা সরকার বিরোধী অ্যাক্টিভিস্ট ছিলাম,
আমরা হাসিনাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এভাবে বলতে হয়েছে, বাধ্য হয়েছে, দেশের বাইরে বসেও বলতে বাধ্য হয়েছে। শেখ মুজিবুর রহমানকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া কখনো আমরা মুজিবের নাম উচ্চারণ করতে পারিনি। তো দর্শক, এখন তার এরকম না, এখন বাক স্বাধীনতা আছে। এটা বিএনপি অনেককে ধরে জেলে নেয়, ঠিক আছে, তারপরও অতীতের যে কোনো সময় চাইতে বাক স্বাধীনতা ভালো। ইউনূসের আমলের সাথে তুলনাযোগ্য না, কিন্তু তারপরও বাক স্বাধীনতা আছে, এখানে সমালোচনা করা যায়। আমি বলবো না যে হাসিনার মতো সমালোচনা করা যায় না। এখানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনেকে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে, যদি তিনি রাষ্ট্রপতি হন, তারপরে তার সমালোচনা করবে। বিশেষ করে সুপ্পুর মতো একজন নির্লজ্জ ব্যক্তি যেহেতু দীর্ঘদিন রাষ্ট্রপতি পদে থেকেছেন, যার ফলে পুরো রাষ্ট্রপতি পদটাকে গালি দেওয়ার একটা ট্র্যাডিশন, একটা কালচার বা একটা স্বাভাবিকতা চলে এসেছে। এই জায়গায় দর্শক, মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলেও জনগণের সমালোচনা, এই বর্ণ বৈষম্যমূলক আচরণের ফলে তার বিরুদ্ধে যে জনগণের ক্ষোভ, এটা থেকে বাঁচতে পারবেন না। রাষ্ট্রপতি হওয়ার পর যদি রংপুরে যান, রংপুরে মানুষ বিক্ষোভ করবেন। আর অবশ্য মির্জা ফখরুলের সামনে একটা উপায় আছে, তিনি যদি রাষ্ট্রপতি পদের জন্য ঠিক হন, অনতিবিলম্বে রাষ্ট্রপতি হওয়ার আগে তার ক্ষমা চাওয়া উচিত, যে আমি অতীতে যা বলেছি নাম ধরে ধরে, বিশেষ করে এটার জন্য আমি ক্ষমা চাই, রংপুরবাসীর কাছে ক্ষমা চাই, জামাতের কাছে ক্ষমা চাই, আমি বক্তব্য প্রত্যাহার করে নিলাম। এটা বললে হয়তোবা তিনি বেঁচে যেতেন। এমনিতে যোগ্য লোক এবং অনেক দিক থেকে ভদ্রলোক, কোনো সন্দেহ নাই, কিন্তু তার আকীদায় সমস্যা আছে। মির্জা ফখরুলের পলিটিক্যাল আকীদায় সমস্যা আছে। আওয়ামী লীগের প্রতি প্রেম আছে, ভারতের প্রতি প্রেম আছে, ইসলামের প্রতি বিদ্বেষ আছে, পুরো পলিটিক্যাল আকীদায় সমস্যা আছে। আবার এখানে তো দেখলেন যে রংপুর নিয়ে বৈষম্যমূলক আকীদা আছে তার। গণতান্ত্রিক রাজনীতিতে এটা একদম ঠিক নয়। মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামাতের বিক্ষোভ সমাবেশ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামাত ইসলামী। রংপুর মহানগর জামাতের উদ্যোগে নগরের পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে এটি সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেস ক্লাব ও গ্র্যান্ড হোটেল মোড় ঘুরে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর মহানগর জামাতের আমির এটিএম আজম খান, সঞ্চালনা মহানগর জামাতের সেক্রেটারি কে এম আনোয়ারুল ইসলাম কাজল, বক্তব্য দেন জেলা জামাতের সেক্রেটারি এনামুল হক। সমাবেশে এটিএম আজম খান বলেন, মন্ত্রীর বক্তব্যে এমন ধারণা পাওয়া যায় যে রংপুরের মানুষ বিএনপির পরিবর্তে জাতীয় পার্টি বা জামাত ইসলামীকে ভোট দেয় এ অঞ্চল কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। এ ধরনের বক্তব্য রংপুরবাসীর রাজনৈতিক সচেতনতা, স্বাধীন মত প্রকাশের সাংবিধানিক অধিকারকে খাটো করা। এখন এই সাংবিধানিক অধিকারকে খাটো করা ব্যক্তি রাষ্ট্রপতি হবেন, কেমনটা লাগে? সেই জন্য এখনো বলি, মির্জা ফখরুল, আপনি জরুরি ভিত্তিতে ক্ষমা চান, আপনার বক্তব্য প্রত্যাহার করুন।